হুগলি জেলার হংসেশ্বর মন্দিরের নাম আমরা অনেকেই শুনেছি। তো আজকে সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেলাম হংসেশ্বর মন্দির দেখতে। আর হংসেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত, কি আছে সেখানে, কীরকম দেখতে, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ করুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে, আর যাব হংসেশ্বর মন্দিরে। আর হংসেশ্বর মন্দিরের কাছেই রয়েছে একটা নববতখানা, আর সেটা বয়সের ভারে একদম জীর্ণতায় পরিণত হয়ে গেছে। তো চলুন এবার হংসেশ্বর মন্দিরে চলে যাই। আপনারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন বাঁশবেড়িয়াতে। আর এই বাঁশবেড়িয়ার থেকে টোটো নিলে কয়েক মিনিটের পরেই পেয়ে যাবেন হংসেশ্বর মন্দির। তো চলুন এবার আমি হংসেশ্বর মন্দিরে চলে এসেছি, তাহলে হংসেশ্বর মন্দিরের ইতিহাস আমরা একটু জেনে নিই। হংসেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। এটি বিখ্যাত কালী মন্দির। রাজা নৃসিংহদেব 1799 সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। আর এই মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয় উত্তরপ্রদেশের চুনার থেকে, আর মিস্ত্রিদের আনা হয়েছিল রাজস্থান থেকে। এবং তার মৃত্যুর পর 1814 সালে তার স্ত্রী রানী শঙ্করী মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। রাজা নৃসিংহদেব মন্দিরটি সম্পন্ন করতে পারেননি। এই মন্দিরটি তার অনন্য গঠনশৈলীর জন্য বিখ্যাত। এই মন্দিরটি একটি গোলাকার বেদির উপর নির্মিত, যেখানে শিবের একটি শায়িত মূর্তি রয়েছে। এই মূর্তির নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি স্থাপন করা হয়েছে। হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী এবং এর উচ্চতা প্রায় 70 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 50 ফুট। মন্দিরের চারপাশে বারান্দা এবং সামনে একটি প্রশস্ত বাঁধানো চত্বর রয়েছে। সারা বছর দক্ষিণা কালী হিসেবেই পূজিত হয় মা হংসেশ্বরী দেবী। শুধু দীপান্বিতা অমাবস্যাতে মায়ের এলোকেশী রূপ দেখা যায়। সমগ্র মন্দিরটি ইট ও পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরের পাশে টেরাকোটা দিয়ে তৈরি অনন্ত বাসুদেবের মন্দিরও রয়েছে। এই মন্দিরটি তন্ত্রমতে নির্মিত হয়েছে। আর বেনারস থেকে এই মায়ের মূর্তি নির্মাণের জন্য কাঠ আনা হয়েছিল, আর এটা পুরো নিম কাঠের তৈরি। বেদিটি পাথরের, মায়ের মূর্তি কাঠের। তো এখানে কিন্তু দীপান্বিতা অমাবস্যাতে খুব সুন্দর পুজো হয় এবং কি মায়ের এলোকেশী রূপ দেখা যায়। আর একমাত্র সেদিন তান্ত্রিক মতে পূজিত হয় মা। এখানে সবার মায়ের স্থানীয়দের বিশ্বাস মা ভীষণ জাগ্রত। তো আমি বলবো আপনারা হুগলি জেলার এই বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরটি একবার দেখে আসুন, ভীষণ ভালো লাগবে। এখানে রয়েছে ভোগের প্রসাদেরও ব্যবস্থা। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 11টা, আবার বিকেল 3টে থেকে 5টা। এখানে 50 টাকার বিনিময়ে ভোগের কুপন নিয়ে আপনারা ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। সকাল সকাল গেলে এখানে কিন্তু আপনারা ভোগের ডালা এখান থেকে নিয়ে একদম পুজো দিতে পারেন মায়ের কাছে, আর আপনাদের মনস্কামনাও মা পূরণ করে দেবে। আর এখানে কিন্তু ভেতরে অনেক মায়ের ছবি এবং কি মায়ের বইগুলো বিক্রি হয়, সেগুলোও আপনারা ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এখানে কিন্তু ভোগের ডালারও ব্যবস্থা রয়েছে। আপনারা যেরকম দক্ষিণেশ্বর কালীঘাট আদ্যাপীঠে পুজো দিয়ে থাকেন, এখানেও ঠিক সেরকমটি। তো ভোগের প্রসাদও আপনারা পেয়ে যাবেন 50 টাকার বিনিময়ে। আর আপনারা চারপাশটা ঘুরে দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরটি ঘুরে আরও কিছু ইতিহাস জানতে পেরেছিলাম। রাজা নৃসিংহদেব রায়
1799 সালের ডিসেম্বরে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তিনি ছিলেন জমিদার। একবার তিনি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য বিলেতে যেতে মনস্থ করেন, কিন্তু পরে সেই অর্থ মন্দির তৈরিতে ব্যয় করার সিদ্ধান্ত নেন। রাজা নৃসিংহদেবের মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করী মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। হংসেশ্বরী মন্দির তার স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য আজও বিখ্যাত, আজও আমাদের মনে রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো, যারা একবার সেখানে ঘুরে আসবেন মন চাইবে আবার সেখানে ছুটে যাই। সহস্র শতপদ্ম, তারপর অষ্টশো শতপদ্ম, তারপর পাথরের ত্রিকোণ বেদির উপর প্রতিষ্ঠিত মা হংসেশ্বরী দেবী। আর মা হংসেশ্বরী কিন্তু পুরোটাই নিম কাঠের তৈরি মা। তো মা গো, সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো, সবাইকে সুস্থ রেখো। এখন সবাই যে রোগ ব্যাধির জ্বালায় পড়ে আছে ঘরে ঘরে, সবাইকে তুমি ভালো রেখো মা। তো আমরা গেছিলাম সবাই মিলে। এখন আমরা মন্দিরের পেছন দিকে চলে যাব। আর হ্যাঁ, এই মন্দিরের উপরে কিন্তু একটি গোলক ধাঁধাও রয়েছে, যেখানে গেলে আপনি পথ হারিয়েও ফেলতে পারেন। যদিও আমাদের যাওয়া হয়নি, তবে আমরা অনন্ত বাসুদেবের মন্দিরটি দর্শন করে এসেছি। এটিও 300 বছরের পুরনো, আর হংসেশ্বরী মন্দির 200 বছরের পুরনো। এখানে পুরনো দিনের খোদাই করা লেখা সব কিছু মন্দিরের গায়ে গায়ে রয়েছে, কত না পুরনো। আর রয়েছে একটা শিমুল গাছ। তো বাসুদেবকে আমরা সেরকম ভাবে দেখতে পারিনি, জুম করে আপনাদের জন্য কিছুটা ভিডিও রেখেছি। তো দেখুন লেখাগুলো কত পুরনো। এই অনন্ত বাসুদেবের মন্দিরের ইতিহাসও অনেক রয়েছে, কিন্তু এই ভিডিওতে আমি আর সে বিষয়ে বলছি না। আপনারা দর্শন করে নিন বাবা বাসুদেবকে। নেক্সট কোনো ভিডিওতে আবার অনন্ত বাসুদেবের ভিডিও নিয়ে চলে আসব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ঘুরে আসুন মা হংসেশ্বরী মন্দির।